কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম এক অসহায় মাকে, যার একমাত্র ছেলে তার কোনো খোঁজ খবর রাখে না। বউ ছেলে মেয়ে নিয়ে অন্য গ্রামে সংসার করে। এদিকে তার মা একা একা একটি ছোট্ট ঘরে বসবাস করে আর ছেলের মায়ায় চোখের জল ফেলে। এভাবেই কাটছিল তার জীবন। এর কিছুদিন পর তাদের পার্শ্ববর্তী গ্রামে একটি বাচ্চা ছেলেকে রেখে তার বাবা মা মারা যায়। তখন সেই বাচ্চা ছেলেটিকে দেখে সেই মায়ের মাতৃত্ব জেগে ওঠে এবং তারা স্বামী স্ত্রী মিলে সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আসে এবং নিজের ছেলের মতো লালন পালন করতে থাকে। এই হলো সেই দিনের সেই ছোট্ট ছেলেটি। এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু বর্তমানে সে অসুস্থ। তার মাথাতেও সমস্যা রয়েছে। রক্তর কোনো সম্পর্ক নাই, তাও ছেলের মতন নিয়ে এসে ছেলের মতন দিয়ে এখন ভালোবাসে আছে কাছে। আর সব থেকে বড় প্রবলেম হলো তাদের অবস্থা একদম ভালো নয়। নুন আনতে পান্তা ফুরায়। তাই এই অসহায় পরিবারের হাতে, সেই অসহায় মায়ের হাতে আমরা এবারের ঈদের কিছু উপহার সামগ্রী তুলে দিলাম। বিষয়টা হলো যে আপনাকে সাহায্য করার জন্য আমাকে 3 জন টাকা দিয়েছে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে আজিজুল শেখ, 50 টাকা দিয়েছিলেন, খুব ভালো ছেলে। আর একজন হচ্ছে শামীম মণ্ডল, উনিও 50 টাকা দিয়েছে। আর একজন হচ্ছে আব্দুল সামাজুল, 50 টাকা, মানে 150 টাকা দিয়েছে। তো আমাদের অবস্থাও তো খুব একটা ভালো না, বুঝলেন তো। যতটা পারলাম ততটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি আমি। টাকাটা রাখেন। তো আমাদের অবস্থাও যে খুবই ভালো তা কিন্তু না মা। হ্যাঁ, মানে যতটা পারি মানুষের পেছনে দাঁড়াই, মানুষের কাছে সাহায্য করি, এইটুকুই। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে তো আমাদেরকে মরতে হবে, তাই না? আসলে আপনাকে কত মানুষ ভালো বলেছে আপনি জানেন? যে আপনার নিজের ছেলে দেখে না দেখে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি এত একটা বড় মনের মানুষ যে আপনি কিন্তু একটা ছেলেকে নিজের ঘরে ছেলের মতো করে মানুষ করছেন। এটা কিন্তু বড় মনের মানুষ ছাড়া কিন্তু এই জিনিসটাকে করতে পারবে না। পারবে কি? তাহলে এই যে আপনি একটা বড় মনের পরিচয় দিয়েছেন, এই জন্য তো আপনাকে সাধুবাদ জানানো দরকার। এবং আপনার কাছেও আমরা যা পারলাম কিছু দিলাম, এবং সকলকে বলবো আপনারা দোয়া আশীর্বাদ করবেন, আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং পরবর্তীতে আপনার কাছেও বাঁচতে পারি। তাই তো। এমন মা যদি বাংলার প্রতিটি ঘরে জন্মাতো, তাহলে হয়তো আর কোনোদিন কোনো ছেলে অনাথ হয়ে থাকতো না। যে মা নিজের ছেলেকে ভুলে থাকার জন্য অন্যের ছেলে বুকে তুলে নেয়, তার থেকে মহান আর গর্বের আর কি হতে পারে। এমন মাকে আমরা স্যালুট জানাই। ডেস্ক রিপোর্ট, BTTV। 40 বছর হয়ে যাবে তো আমাদের বাড়িওয়ালারই তো 20 বছর হয়ে গেল। তার আগে কত আগে লিয়েছি, ওর মা মইল সেদিনই লিয়ে এসেছে।